প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের পরিমাপ অধ্যায়ের 10 নম্বর অঙ্কের সমাধান পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে তোমাদের মূল বইয়ের 10 নম্বর প্রশ্নটি আমরা সমাধান করব। চলো শুরু করি। তো 10 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা বোঝার জন্য আমাদের সর্বপ্রথমেই আমরা একটা পুকুর অঙ্কন করে ফেলি। তো দেখো, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ এই যে বর্ডার দেয়া, লাল বর্ডার দেয়া যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুকুর। এটা হচ্ছে পুকুর। তো এটার দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। আমাদের উদ্দীপকে বলা হয়েছে যে একটা পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এবং প্রস্থ 40 মিটার, এবং এই যে দেখতে পাচ্ছ এটার প্রস্থ হচ্ছে 40 মিটার। এবং পুকুরের পাশে অবশ্যই পাড় থাকে। এই যে পাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই পাড়টা হচ্ছে চারদিকে 3 মিটার নিয়ে বিস্তৃত, অর্থাৎ পুকুরের চারপাশে 3 মিটার করে পাড় দেয়া আছে। এখন কি করতে হবে? এখন পুরো পুকুরের যে পাড়ের ক্ষেত্রফল আছে এটা বের করতে হবে। তো পুকুরের পাড়ের ক্ষেত্রফলটা কিভাবে বের করবো? আমরা দেখো, আমরা যদি এই পুকুরের ক্ষেত্রফলটা বের করি, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, আমরা সহজেই ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারতেছি। এবং এই পাড় সহ পুকুরের যে পাড়টা আছে, এই পাড় সহ যদি সম্পূর্ণ পুকুরের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি, তাহলে সম্পূর্ণ পুকুরের পাড় সহ যে ক্ষেত্রফলটা আছে সেটা থেকে যদি পুকুরের ক্ষেত্রফলটা আমরা বিয়োগ দেই, তাহলে কিন্তু আমরা এই পাড়ের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারতেছি, তাই না? কি লিখবো আমরা? লিখবো হচ্ছে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার এবং প্রস্থ হচ্ছে 40 মিটার, যেটা আমাদের প্রশ্নেই বলা হয়েছে। আর কি বলা হয়েছে? বলা হয়েছে যে পুকুর পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার, অর্থাৎ পুকুরের চার সাইডেই 3 মিটার করে পাড় রয়েছে। তো ক্ষেত্রফল বের করার জন্য আগে দৈর্ঘ্য লাগবে, তাহলে লিখবো হচ্ছে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। পুকুরের দৈর্ঘ্য কত ছিল? 60 ছিল। এবং যেহেতু পুকুরের দুই সাইডে কি আছে? পুকুরের দুই সাইডে হচ্ছে 3 মিটার করেই হচ্ছে তোমার পাহাড় আছে, সেহেতু 3 যোগ 3 কত হয়? 6 হয়। আমরা একবারে এখানে 3 যোগ 3 লিখতে পারি, যেহেতু দুই পাড়ই সেম, সেক্ষেত্রে আমরা 3 গুণ 2ও দিতে পারি, একই কথা। তো তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত আসতেছে? 60। দৈর্ঘ্য 60 ছিল এবং তার সাথে 6 যোগ হলে আমরা পাচ্ছি 66 মিটার। এখন দৈর্ঘ্য শেষ করলাম। প্রস্থ, পাড় সহ পুকুরের প্রস্থ, প্রস্থ কত ছিল? 40। 40-এর সাথে যদি আমরা 6 যোগ করি, তাহলে আসতেছে হচ্ছে 46। পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য পেয়েছি এবং প্রস্থ আমরা পেয়েছি। এখন আমাদের দরকার কি? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কিভাবে বের করব? পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, 66 গুণ 46, আমরা যদি যোগ করি, গুণ করি, তাহলে আসতেছে 3036 বর্গমিটার। তাহলে পার্শ্ব আমাদের বের করা শেষ। এখন পার বাদে যে জায়গাটা আছে ওটার আমরা ক্ষেত্রফল বের করব। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, আমরা ডিরেক্টলি বের করে ফেলতে পারি। পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত? 60 ইন্টু হচ্ছে 40 সমান হচ্ছে 2400, অর্থাৎ 60 গুণ 40 বর্গমিটার সমান সমান 2400 বর্গমিটার। তো এখন আমরা পার সহ পুকুরের ক্ষেত্রফল অলরেডি আমাদের হাতে চলে আসছে, এবং পার বাদে যেটা সেটাও আমাদের হাতে চলে আসছে। তো এখন এই দুটো যদি আমরা বিয়োগ করি, তাহলেই আমরা পুকুর পাড়ের ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। অর্থাৎ পুকুর পাড়ের ক্ষেত্রফল সমান সমান কি আসতেছে? 3036 থেকে বিয়োগ করবো হচ্ছে 2400, সমান সমান আমাদের আসতেছে আসতেছে হচ্ছে 636 বর্গমিটার। তো আমাদের অ্যান্সার কত? পুকুর পাড়ের ক্ষেত্রফল 636 বর্গমিটার। সবাই ভালো থাকবা। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে।